বসে আছি কিন্তু তোমরা আসছো না। এই মানে যখন 3টা 2 বাজে তোমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 37। এখন কত বাজে? বোধহয় 3টা 5 7 বাজে। এখন কত আমি স্যার টোটাল? 105 106। আচ্ছা, নাই কারা? আমরা একটা কাজ করতে পারি না আজকে? আর জি যারা আসেনি ক্লাসে ওই তাদের একেবারে তাদের আর অ্যাডমিট দিয়েন না। জি স্যার। ওরা কেন নাই আমরা জিজ্ঞাসা করি, ওদের গার্ডিয়ানের সাথে কথা বলি। গার্ডিয়ানরা বড় বড় কথা বলে কিন্তু তাদের বাচ্চাদেরও পাঠাতে পারে না। আমরা কি করব? হোয়াট ক্যান উই ডু? আমরা তাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যদি বাচ্চারা ক্লাসে না আসে দেন আমার টিচাররা কি করবে? আমি কি করব? আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নাই কেন একটু টিচাররা বলতে পারে? আমি একটু আজকে স্যার বরং টিচার। আমরা সবাইকে ফাইন্ড আউট করতেছি কারা কারা অ্যাবসেন্ট। হুম। যারা যারা অ্যাবসেন্ট আমরা তাদেরকে করছি, ফাইন্ড আউট করতেছি স্যার। আচ্ছা, আমিও স্যার আপনার কাছ থেকে একটু মানে ক্লিয়ারলি আমি একটু আপনারটা একটু সাউন্ড বাড়াবেন। স্যার বলছি কি যারা যারা অ্যাবসেন্ট আমরা তাদেরকে সর্ট আউট করছি স্যার। আচ্ছা, সেটা করেন দরকার হলে আজকে রাতে। রাতে আমরা এখন তো মিটিং করতে পারে ওই 11টাই করতে হবে, গার্জিয়ানদের একটু কষ্ট করতে হবে তারাবি নামাজের পরে। দরকার হলে গার্ডিয়ানের সাথে বাচ্চার সহ আমরা একটা মিটিং করি আজকে, অথবা কালকে হতে পারে। কালকে হতে পারে যে কালকে আমরা গার্ডিয়ানদের সাথে, কালকে তো মেয়েদের ছুটি, আমরা কালকে হয়তো 3টার সময় গার্ডিয়ানদের সাথে আমরা একটা মিটিং দিতে পারি। 3টার সময় যে বাচ্চারা আসে না এইটা নিয়ে আমরা একটা মিটিং দিতে পারি কালকে, নাকি? জি স্যার। এমন এটা হতে পারে। তা আমি শুরু করি না? স্যার আচ্ছা, স্যার আগে বাচ্চাদের কাছ থেকে শুনি যে ওদের কোথায় প্রবলেম, বা ওরা কি করলে ওরা রেজাল্ট ভালো করবে। বাচ্চাদের একটু কথা বলতে চাই বাচ্চাদের সাথে। জি বাবা কথা বলো। বাবা তোমরা কথা বলো। আর আগেই বলে দিচ্ছি, ফাদার যদি কারোর থাকে, যদি কারোর ভিডিও অন না থাকে তাহলে তার সাথে উই আর নট সাপোজ টু টক উইথ দেম। ভিডিও কিন্তু অন রাখতে হবে, কারণ আমরা বাচ্চাকে দেখবো, দেন উইল টক টু দেম। তাদের চ্যাপ্টার 10 আমি অনেকবার করিয়েছি, 13টা করিয়েছি, 11.1 করিয়েছি। ওরা কি বলবে কেউ যে ওদের কোথায় প্রবলেম, বা প্রবলেম আদৌ আছে কিনা? আব্বু আম্মু তোমরা বলবা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? স্যার 13 এ প্রবলেম আছে। 13-এ? ওকে, আচ্ছা 13-এ প্রবলেম আছে। কে বলছো বাবা? আমি একটু দেখতে চাই তোমার অমিয় একটু তাকে দেখান তো। ফারহান জারিফ কথা বলো। স্যার বলছি আমি। না, ওর ছবি তো দেখছি না, ও তো অন্য একটা ছবি দিয়ে রাখছে। ও পাখির ছবি দিয়ে রাখছে। স্যার এটা আবার চলে গেছে হঠাৎ করে। কেন বাবা, তোমরা তো 75 টাকা 80 টাকায় গ্রামীণে নেট কিনতে পাওয়া যায়। চলে গেল আচ্ছা, যেহেতু 13-এর কথা বলছে আমরা 13 দিয়ে শুরু করি। 13-এ কি আছে? 13-এ সিরিজের অঙ্কগুলো আছে। আমরা আগেই তো বলেছি দেয়ার আর টু কাইন্ডস অফ সিরিজ। তোমাদের বই, অ্যাকর্ডিং টু ইউর বুকস, one is arithmetic series, the other is geometric series. When there is a common difference, it is called arithmetic series, and if there is a common ratio, then it is called geometric series. আমি দুটো সিরিজ লিখি, জাস্ট আই রাইট ডাউন টু সিরিজ, then you will find the difference. Suppose 2 4 6 8 10, আবার আমি লিখি 2 4 8 16 32। বরং এখানে আমি এটাও লিখতে পারি, হাফ 1/4 1/8 1/16 1/32। তো এই দুটো দেখো, এই দুটো হলো দিস ইজ জিওমেট্রিক সিরিজ, বিকজ হিয়ার দেয়ার ইজ এ কমন রেশিও। কমন রেশিও কি? প্রথমটা যদি সিরিজটাকে দেখি, কমন রেশিও স্পেলিং RATIO, দ্যাটস ওয়াই উই রাইট রেশিও R. R is equal to here 2, because 4 divided by 2, second term divided by first term is equal to 2, and in the
ইন দিস সিরিজ আর ইজ ইকুয়াল টু হাফ। তো এই দুটো হলো আমাদের জিওমেট্রিক সিরিজ। আর এইটা হলো, এই দেখো এখানে দেয়ার ইজ এ কমন ডিফারেন্স বিকজ 4 minus 2 is equal to 2, 6 minus 4 is equal to 2, 8 minus 6 is equal to 2, and also 10 minus 8 is equal to 2. Here d is equal to 2. তাইলে আমরা প্রথমে কমন মানে there are two kinds of series বলেছি যে which one is arithmetic series and which one is geometric series, সেটা আমরা বুঝলাম। ওকে, তোমরা বুঝছো বাবা সবাই? এখন আমাদের এন টার্ম বের করার একটা আমাদের ইন রেসপেক্ট টু আমাদের অ্যারিথমেটিক সিরিজ, দেখো তোমরা খুব ভালো করে খেয়াল করবে, তারপর আমি অঙ্কে যাব। অ্যারিথমেটিক সিরিজে আমরা এন টার্মটা বের করি কি করে? এন টার্ম is equal to a plus n minus 1 into d. A is first term, n is number of terms, d is common difference. তাহলে এটা যদি 10 টার্ম হয় কি হবে? 10 টার্ম হলে কি হবে? a plus 10 minus 1 into d. If it is fifth term তাহলে কি হবে? a plus 5 minus 1 into d. ওকে, এবং এর সাম অফ দ্য সিরিজ বের করতে গেলে আমাদের লাগে সাম অফ দ্য এস ইজ ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n minus 1 ইন্টু ডি। এ হলো আমাদের সাম অফ দ্য সিরিজ। এর বাইরে কিন্তু আমাদের অ্যারিথমেটিক সিরিজে আর দেয়ার ইজ নো ফর্মুলা। কি হলো যে আমরা n টার্ম ইজ ইকুয়াল টু a plus n minus 1 into d. If it is 10 term then a plus 10 minus 1 into d. If it is fifth term a plus 5 minus 1 into d. And also sum of the series s is equal to n/2 into twice a plus n minus 1 into d. ঠিক আছে বাবা, এটা লিখে ফেলো। and in respect to geometric series এটা n টার্মটা আমরা কিভাবে বের করি? n টার্ম in respect to geometric series is equal to a r to the power n minus 1. Here r is common ratio. তাইলে এখানে fifth term কি হবে? এখানে fifth term হবে a r to the power 5 minus 1. এখানে আমাদের 10 টার্ম কি হবে? 10 টার্ম কি হবে? a r to the power 10 minus 1. ওকে, এখানে তাহলে সাম অফ দ্য সিরিজ কি হবে? সাম অফ দ্য সিরিজ করতে গেলে দেখো যে এখানে সাম অফ দ্য সিরিজ কিন্তু আমাদের দুটো হবে। কেন দুটো হবে? আমি এটুকু আমি মুছে ফেলি বাবা, তোমাদের লেখা শেষ হয়ে গেলে তোমরা আমি মুছে ফেলি। আচ্ছা দেখো, এখানে আমাদের সাম অফ দ্য সিরিজের ক্ষেত্রে আমাদের আসবে যে এটা ডিপেন্ড করবে আর এর উপরে। ইফ আর ইজ গ্রেটার দেন 1 দেন এস ইজ ইকুয়াল টু a ইন্টু r to the power, কিন্তু এটা to the power n minus 1 divided by r minus 1 if r is greater than 1. But if r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n by 1 minus r. If r is greater than 1 then s is equal to a into r to the power n minus 1 by r minus 1. If r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n by 1 minus r. ঠিক আছে, এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো? আমি হচ্ছে একটু জিজ্ঞাসা করেন তো বাচ্চারা ভালো করে সবাই কথা বলো, বলো তো, কথা বলো সবাই। হ্যাঁ বলো বাবা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি? বলো বাবা। ইয়েস স্যার। সবাই বুঝছো? অন্যরা যারা আছে এখানে আমাদের আর জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমি এটা মুছে ফেলি। জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমাদের আর তিনটা আমাদের ফর্মুলা আছে। দেখো আমি একবার ফর্মুলা গুলো আগে লিখি, তারপর অঙ্কে আমি যখন যাব দেখবা যে অঙ্কগুলো কত সহজ। হ্যাঁ, এরপরে আমাদের আর তিনটা আমরা সরাসরি, এটা কিন্তু প্রুভও অনেক সময় আসে। হ্যাঁ, যেমন আমাদের যদি সিরিজটা যদি এমন হয় 1 plus 2 plus 3 প্লাস ডট 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 এন, এটা কিন্তু সেক্ষেত্রে আমাদের এস ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 যদি প্রত্যেকটা কিন্তু। আর যদি এটা স্কোয়ার দিয়ে হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার,
এক্ষেত্রে আমাদের কি হবে, এখানে কিন্তু দেখো এখানে এটা কিন্তু কমন ডিফারেন্স থাকে, কিন্তু এখানে দেখো 1, এটা কিন্তু 4, এটা কিন্তু 9, তার মানে এখানে কিন্তু তুমি ডি পাচ্ছ না। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের এস ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টোয়াইস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6. If the series is 1 square plus 2 square plus 3 square plus dot 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 n square, then s is equal to n into n plus 1 into 2n plus 1 by 6. আর যদি এটা কিউব দিয়ে হয়, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আমরা প্লাস n কিউব, এখানে পার্থক্য কিন্তু 1, 1 কিউব মিন্স দ্যাট মিন্স 1, দিস ইজ 8, দিস ইজ 27. এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে এটা খুব সহজ, আমাদের যেটা 1 2 3 তে যা ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এর বাইরে আমাদের আর কোনো ফর্মুলা নাই। তাইলে আমাদের ইন রেসপেক্ট টু জিওমেট্রিক সিরিজে আমরা আরো তিনটা পেলাম, যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n হয়, দেন s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2, if it is 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার plus n square, then s is equal to n into n plus 1 into 2n plus 1 by 6. But if it is cube, then 1 cube plus 2 cube plus 3 cube plus dot 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 plus n cube, then it is s is equal to n into n plus 1 by 2 whole square. তোমরা সবাই ভালো করে বুঝছো? অমিয় স্যার প্লিজ সবাই কথা বলো। স্টুডেন্ট কথা বলো। জি স্যার বুঝেছি। আচ্ছা সবাই বলো তো বাবা, ডু ইউ আন্ডারস্টুড প্রপারলি, প্লিজ বলো সবাই। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারো, ঠিক আমি এটা দিয়ে একটা অঙ্ক দিয়ে আগে দেখি, অন্য অঙ্কগুলো পরে দিই, আমি করাই দেখি। জাস্ট এই দুটো ফর্মুলার আমি সিকিউতে পরে যাব, আগে এইটুকু তোমরা বুঝছো কিনা এটা দিয়ে আমি দুটো অঙ্ক দিয়ে দেখি। হ্যাঁ, যদি এরকম একটা অঙ্ক দিই যে ইফ আমি লিখলাম যে ইফ পি প্লাস কিউ প্লাস আর প্লাস 189 is in geometric series, একেবারে সহজ অঙ্ক এটা, মানে ইসেও আসার কথা, মানে এমসিকিউ তে আসতে পারে। if p plus q plus r plus 189 is in geometric series, what is the value of p q and r? বলো তো দেখি বাবা, এটা 2 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু 4 মার্কের প্রশ্ন হবে না। আচ্ছা এটা একটা ধরো, আর একটা আমি লিখি, এই দুটো অঙ্ক তোমরা আমি করতে দিই। if sum of, এটা কিন্তু আমার ওই ফর্মুলা গুলো কেবল যেটা শিখেলাম, if sum of cubes of n ন্যাচারাল নাম্বার তো বোঝো পজিটিভ নাম্বার, হ্যাঁ, if sum of cubes of m natural number is 4 4 1, then বললাম আমি what is the value of n? দ্বিতীয় প্রশ্ন হলো find the sum of square of those ন্যাচারাল নাম্বার। তোমরা এই দুটো অঙ্ক করো তো বাবা, দেখি ছেলে মেয়েরা তোমরা, আমি যে বুঝালাম তোমরা বুঝছো কিনা দেখি। অমিয় স্যার কে কত তাড়াতাড়ি করতে পারে একটু খেয়াল করবেন, প্রথম 10 জন। জি স্যার।
আমি স্যার প্রথম দর্জন কারা, প্রথম দর্জন দেখবেন, ওকে স্যার। প্রথম দর্জন জি স্যার। এই দুটো অঙ্ক যারা করতে পারে। যাদের ম্যাথটা হবে তোমরা ইউ উইল রেজ ইউর হ্যান্ড। কথা তো আমি তো এই ক্লাস 9-এর আমি চ্যাপ্টার 11 শেষ করছি, এরপরে আমি ক্লাস 9-এ যারা পড়ে ওদের আমি চ্যাপ্টার 13টা ধরবো। ওই অমিয় স্যার 9 আর 10-এর একই প্রশ্ন করতে হবে, সেখানে দেখবেন 9-এর বাচ্চারা ভালো। জি স্যার। আমরা তো এই লাস্ট পরীক্ষা, এরপরে মানে আমরা এই মিড টার্ম পরীক্ষা তো আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা নিবই। আমরা চাই লকডাউন আজকে চলে যাক, আল্লাহ যেন পৃথিবী থেকে নিয়ে যায়, কিন্তু লকডাউন থাকলেও আমরা ক্যামেরা অন করে আমরা পরীক্ষা নিব। আমরা সেকেন্ড টার্মও নেব এবং ওদের প্রি টেস্টও নিব, টেস্টও নিব, এবং যারা এসএসসি ক্লাস 9-এ ওদের ফাইনাল পরীক্ষা নিব ইনশাআল্লাহ। স্যার 2 এর অ্যান্সার 6 আসে। তো আমি স্যাররা কি বলে? ফারহান জারিফ আবার বলো। স্যার 2টা সলভ করেছি। কোশ্চেন নাম্বার 2 ওকে। আচ্ছা আমি কি প্রথমটাতে বোধহয় এটা দেই নাই, তাই না? যদি আমি অঙ্কটা এইভাবে দিতাম তাইলে বোধহয় সুবিধা হতো। হ্যাঁ আমি এইভাবে দিই। আচ্ছা দেখো তো এইভাবে দিলে তোমাদের জন্য, কারণ তোমাদের ফার্স্ট টার্ম ছাড়া তো তোমরা পারবা না। 7 প্লাস পি প্লাস কিউ প্লাস, এইবার করো তো বাবা। এবার তাইলে পি কিউ আমরা পি অ্যান্ড কিউ দিই, ভ্যালু বের করতে দিই পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ। এবার করো তো দেখি। স্যার কোশ্চেন নাম্বার 2 একজন তুলে ফেলছে স্যার। আচ্ছা প্রশ্ন 2 হয়েছে। আচ্ছা এইবার 1টা করো তো দেখি। আমি ফার্স্ট টার্মটা দিয়ে দিলাম। ক্লাস 10-এ পড়ো স্টুডেন্ট তোমরা, ক্যামেরা অন করছো মাত্র 3-4 জন। 6 এর ওরা বাচ্চারা কি ক্যামেরা অন করেনি? না না স্যার, 6-7 এর বাচ্চারা জি স্যার করে না। 6-7 এর না না বাচ্চারা ক্যামেরা ক্যামেরা অমিয় স্যার, তাইলে আমি ক্লাসটা নিয়ে বন্ধ করে দিই। আপনি বলেন ওদেরকে ক্যামেরা অন করতে, ক্যামেরা অন না করলে আমি ক্লাসটা বন্ধ করে দিব। যাদের ক্যামেরা অন করানি তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি। এই যে আমি দেখতেছি অর্পিতা পোদ্দার লেফট, সে কেন লেফট হলো? স্যার ও তো ওল্ড। তারপরে সামিনুর রহমান লেফট। অর্পিতা পোদ্দার হলো ওল্ড টেনিস স্যার। অনেক ভুলে ঢুকছিল কিনা। আচ্ছা তারপরে জেরিন। আচ্ছা আচ্ছা, যদি ক্যামেরা যদি আপনি দেখেন যারা না করলে আমি একেবারে ক্লাস নেওয়া বন্ধ করে দিব। সবাই ক্যামেরা অন করো সবাই, এবং কথা বলো স্যারের সাথে। ক্যামেরা অন না করলে আমি ক্লাস নেওয়া আমি একেবারে আই এম নট সাপোজ টু টেক দিস ক্লাস। 1 নাম্বার সলভ করেছি। আচ্ছা থ্যাংক ইউ বাবা। অমিয় স্যার আগে দেখেন ক্যামেরা অন না করলে লেট দে অন করবে না। মানে আমাদের ওরা পেয়ে বইছে না। আমার টিচাররা রাত দিন 24 ঘন্টার 22 ঘন্টা খাটতেছে।
এখানে এন ন্যাচারাল নাম্বার কথাটা আসবে। আচ্ছা তাহলে আমাদের দুটোই হয়েছে কজনের? স্যার আমি তো এ পর্যন্ত একজনই পেলাম, ফারহান জারিফ। স্যার আমার 1 নাম্বার হয়েছে স্যার। আর 2 নাম্বার? নবনীতা পাল, তোমার তো অঙ্ক দেওয়ার আগে শেষ হওয়ার কথা। আচ্ছা আমি দেখো, আমি তোমাদের আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ক্যামেরাটা অন করো বাবা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি তোমাদেরকে আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ক্যামেরা অন করো বাবা। নইলে তো তোমাদের তাইলে জুমে আমাদের ক্লাস নিয়ে লাভ কি? তাইলে তো আমরা ফেসবুকেই নিতে পারতাম। এবং ফেসবুক এই ক্যামেরা অন করলে তোমাদেরকে আমরা দেখতে পারবো, তোমরা আমাদের দেখতে পাবে, তোমাদের প্রবলেমটা বললে ইভেন তোমাদেরকে আমি বোর্ডেও আনতে পারবো। আমি কিন্তু 6-7 এর বাচ্চাদের আনি, আমি বলি যে এটা আমি করব না, তোমরা করবে, তুমি বলো, তখন আমাদের স্টুডেন্টটা বলে, আমি লিখি, বাবা তোমাদেরই লাভ হবে। এখন কি আমি স্যার সবাই ক্যামেরা অন করছে? এখন স্যার মোটামুটি অনেকে ক্যামেরা অন করছে স্যার। না না মোটামুটি না, যারা অন করেনি আমি তাদের এই ক্লাসের পরে আপনি তাদের নাম্বার দিবেন, আমি তাদের গার্ডিয়ানের সাথে কথা বলবো। জি স্যার, ম্যাক্সিমাম ক্যামেরা অন করছে এখন। সেটাই বাবা। আচ্ছা ওদের অসুবিধা কি আমি বুঝছি না, যে ক্যামেরাটা অন করলে ওদের অসুবিধা কি আমার ছেলে মেয়েদের? বাবা আমি আমাদের তো তোমাদের দেখতে ইচ্ছা করে বাবা, যে তোমাদের কতদিন দেখি না, একটা বছরের বেশি দিন হয়ে গেল। মিটিং এ বলা হয় যে জুমে ক্লাস নিতে, তা যদি তোমাদের কোনো ইন্টারাকশন না থাকে, তোমরা যদি কোনো কথাই না বলতে পারো, তাহলে তো ফেসবুকে ক্লাস নিলে সমস্যা কি? তাহলে জুমে কেন ক্লাস নেওয়া হচ্ছে? যাতে ইন্টারাকশনটা হয়, তোমরা কথা বলতে পারো। আর তোমাদেরকে কথা বলতে গেলে অবশ্যই ক্যামেরা অন করতে হবে। বাবা আমি বলি যে তা হয়তো আমাদের কথা তোমাদের খারাপ লাগতে পারে বাবা, জীবনের সবচেয়ে বড় দুটো পরীক্ষা হলো এসএসসি এবং এইচএসসি। এরপর তোমরা একটা ভালো জায়গা, যে মেডিকেলে ভর্তি হবে সে কিন্তু ডাক্তার হয়েই ভর্তি বেরোবে, সে কিন্তু কোনো অফিসের ক্লার্ক হবে না। যে ইঞ্জিনিয়ার হয়ে বের হবে সে কিন্তু কোনো অফিসের ক্লার্ক হবে না। তো তোমরা কি হবে ভবিষ্যতে, এটা ডিপেন্ড করবে বাবা তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এবং পরবর্তীতে তুমি কোথায় ভর্তি হলে তার উপরে। আমরাই দেখেছি বাবা, আমাদের সাথে একই সাথে পড়েছি। আমি ইন্টারমিডিয়েট করেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়েছি। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম আমাদের এক বড় ভাই কি আমাদের সাথে, আমরা একটু ছোট ছিলাম, গল্প টল্প করলে উনি রাগ থাকতাম, কিন্তু পরে আমি একটা ইন্সপেকশনে গেলাম, যে বড় একটা দেখি যে উনি ওই অফিসের ক্লার্ক। হ্যাঁ, তার না এখনো মনে আছে, আব্দুল্লাহ হেল বাকি। তাকে আবার আলাদা করে ডাকলাম, উনি তো, তারপর সে বাকি ভাইয়ের সাথে কথা বললাম। বাকি ভাই ওই যে ডিগ্রিতে 3rd ডিভিশন, পরে একটা শিক্ষা অফিসের ক্লার্কের চাকরি করেন। তো বাবা এই জন্য তোমাদের বলি যে তোমাদের জীবনের সবচেয়ে বড় পার্ট হলো এসএসসি এবং এইচএসসি, এবং পরে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, সেটা বুয়েটে পড়ো, মেডিকেলে পড়ো, বা দেশের বাইরে গিয়ে পড়ো। এই যে আমরা অনেকের গল্পই করি যে আমাদের ছেলে মেয়েরা এখন নাসাতে চাকরি করছে, কেউ জুনিয়র কনসালটেন্ট হিসাবে অক্সফোর্ডে ডাক্তারি করছে, অনেকে অনেক ইউনিভার্সিটিতে আসছে। আমি সেদিন একটা ছেলের গল্প করলাম, যে চিটাগাং এর নিজাম ফ্যামিলি, মানে যাদের নাম অনুসারে চিটাগাং এর নিজাম রোড আছে, হ্যাঁ, সে টরন্টোর একটা ইউনিভার্সিটির এখন বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর। ঠিক এগুলো শুনলে খুব ভালো লাগে বাবা। আমি চাই যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবো। এই যে আমার এই লকডাউন নিশ্চয়ই আল্লাহ রাখবেন না, এটা চলে যাবেন, পৃথিবী আবার স্বাভাবিক হবে, তোমরা দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটিতে পড়তে যাবে, ওইখানে অনেক ভালো কিছু করবে, দেশের মধ্যে তোমরা অনেক ভালো কিছু করবে। এগুলো শুনলে তো খুব ভালো লাগে বাবা। যেন আমাদের স্কুলে প্রথম টিচার ছিল, হ্যাঁ, এই যে প্রথম ওরা টিচার হিসেবে আমাদের স্কুলে জয়েন করেছিল, এখন বোধহয় ওর নাম সেলিম, এখন বোধহয় ঠাকুরগাঁয়ের ডিসি। শুনতেও তো ভালো লাগে বাবা। এই জন্য তোমাদের যেটা অনুরোধ করি, প্লিজ আমাদের অনুরোধ গুলো রাখবা বাবা। আচ্ছা অমিয় স্যার এখন কি পারছে ওরা দুটো সবাই, না আমি করিয়ে দিব?
সবাই পারে নাই স্যার। দেখি দুটোই আমাকে, তার মানে ওরা এগুলো কিন্তু আমাদের করানো, ওরা এগুলো আচ্ছা মানে ওরা বাসায় প্র্যাকটিস ওদের খুব কম। আমার মনে হয় আজকে থেকে অমিয় স্যার আমরা যে এগুলো দিব ক্লাস 10-এর জন্য করে দেন, দুজন টিচার অ্যাসাইন করে দেন যে আমি যে সিকিউ গুলো লিখবো ওরা এগুলো করে ওই টিচারদের মেইলে ওরা পাঠিয়ে দিবে। ওই ওদেরকে মানে হোমওয়ার্ক না দিলে কিন্তু ওরা করবে না। আচ্ছা দেখো বাবা, আমি এটা কি বললাম, আমি বলেই দিলাম যে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজে কি থাকে, ফার্স্ট টার্ম থাকে, কমন রেশিও থাকে। তো এখানে দেখো ফার্স্ট টার্ম ইজ 7, এখানে সেকেন্ড টার্ম ইজ পি, থার্ড টার্ম ইজ কিউ এন্ড ফোর্থ টার্ম ইজ 189। তাইলে আমরা লিখবো কি, যে ফোর্থ টার্মের ফর্মুলা কি মনে আছে? আমি সংক্ষেপে করি বাবা, যে ফোর্থ টার্মের ফর্মুলা কি? হ্যাঁ বাবা তোমরা বলো। ফোর্থ টার্ম মিন্স a r to the power 4 minus 1, that is a r to the power 3, তাই না বাবা? এখানে according to the problem we can write a r to the power 3 is equal to 189. Okay baba, but here a is equal to 7, 7 rq is equal to 189, or rq is equal to 7 দ্বারা যদি ডিভাইড করো কি হবে? 27, therefore r is equal to 3। ঠিক আছে বাবা, তাহলে এখানে পিটা কি আমাদের সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মের ভ্যালু কি? আমরা পি ইকুয়াল টু কি হবে? ar to the power 2 minus 1, that is ar to the power 1, that means 7 into 3 is equal to কত হবে? 21। তা কিউটা আমাদের কি হবে? কিউটা তোমরা বের করতে পারবে সবাই? আমি এখানে যদি লিখি কিউ ইজ ইকুয়াল টু এ, আমি একটু মুছে ফেলি, এ আর টু দি পাওয়ার থার্ড টার্ম তো 3 minus 1, that is a r to the power 2, that is 7 into 3 square, that means 7 into 9 is equal to 63। এটাই আমাদের অ্যান্সার। এবার কি ক্লিয়ার? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো, সবাই কথা বলো। বলো প্লিজ, বলো আব্বু, প্লিজ টেল মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি? আব্বু আম্মু বলো প্লিজ। Yes sir. তোমরা সবাই বুঝছো? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন সবাই ভালো করে বুঝছে জি কিনা? স্যার, স্যার বুঝেছে স্যার, বুঝেছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা সেকেন্ডটা আমি দেখাচ্ছি। সেকেন্ড অঙ্কটাতে দেখো, তোমরা তো অঙ্কটা লিখছো, আমি প্রথমে কি বলেছি যে ইফ সাম অফ কিউবস অফ n ন্যাচারাল নাম্বার ইজ 441, সাম অফ কিউবস এর ফর্মুলাটা কি বলো বাবা? আচ্ছা অমিয় স্যার একজনকে একটু ওর ক্যামেরা অন করে ওর সাথে একটু আমরা কথা বলি। আমার এই ছেলেটা খুব ভালো, অন্য কেউ মানে একটু যে একটু দুর্বল মনে করেন এই যে তো কাউরে একটু ডাকেন, তার ক্যামেরা অন করে তার সাথে আমি কথা বলি। ওকে স্যার। ওকে সাজিদ, সঞ্জিত কথা বলো। 901 রোল নাম্বার 901। হ্যাঁ কথা বলো বাবা। হ্যাঁ ওর ক্যামেরা অন করেন। হ্যাঁ আচ্ছা বাবা বলো তো সাম অফ কিউবস এর ফর্মুলাটা কি বলো তো বাবা? আমি কেবলই লিখেছি। আনমিউট করো। 901 আনমিউট করো। হ্যাঁ কথা বলো স্যার। কিউবস এর ফর্মুলা স্যার এস। আচ্ছা বাবা বলো তো সাম অফ কিউবস এর ফর্মুলাটা কি, যেটা আমি লিখেছিলাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, এর ফর্মুলাটা আমি কি লিখেছিলাম বাবা মনে আছে? হ্যাঁ কি বলো তো, আমি ফর্মুলাটা কি লিখছিলাম? আমার তো এখানে অঙ্কটা এইটার কথা। আবার দেখো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এই যে আমি n কিউব, এর ফর্মুলাটা আমি কি লিখেছিলাম বাবা বলো তো? Sir, A is equal to n bracket n plus 1 divided by 2. তাহলে এর ফর্মুলাটা এটা লিখছিলাম না বা, যে n into n plus 1 divided by 2 হোল স্কয়ার, এটা লিখছিলাম না আব্বু? Yes sir. আচ্ছা তো এখন তো আমাকে বলেই দিছে যে if sum of cubes of n natural number is 441, তাহলে according to the problem this is equal to 441। ক্লিয়ার সবার? all of you please।
এবার ক্লিয়ার তোমাদের বাবা? ইয়েস স্যার। আচ্ছা এইখানে দেখো আমরা or we can write here n into n plus 1 by 2 হোল স্কয়ার। এটা কার হোল স্কয়ার হয় দেখো, দিস ইজ নাথিং বাট দা হোল স্কয়ার অফ 21। এই যে দেখো এখন তুমি স্কয়ার রুটিং করো, স্কয়ার রুটিং করলে কি হবে, n into n plus 1 by 2 is equal to 21, or by cross multiplication n square plus n is equal to 42, or n square plus n minus 42 is equal to 0. জাস্ট মিডল টার্ম, এটা ক্লাস 7 এর বাচ্চাদের আমি অনেক ভালো করে শিখিয়েছি। প্লাস 7n minus 6n minus 42 equal to 0, or n is common, n plus 7 minus 6 common নিলে n plus 7 is equal to 0, or n plus 7 into n minus 6 is equal to 0. Therefore n এর আমরা দুটো ভ্যালু পেলাম, n is equal to minus 7 আর n is equal to 6 plus 6। তা আমরা বলছি কি যে n ন্যাচারাল নাম্বার, 7 এখানে কি আনন্যাচারাল নাম্বার, যেহেতু মাইনাস ভ্যালু, তাহলে আমাদের কোন ভ্যালুটা অ্যাকসেপ্টেবল হবে, হিয়ার দ্য ভ্যালু অফ n is equal to 6 plus 6 is acceptable here. ওকে, আচ্ছা এরপরে ম্যাথ আমরা কি বলেছি যে ফাইন্ড দ্য সাম অফ স্কয়ারস অফ দোজ ন্যাচারাল নাম্বার। এবার অমিয় স্যার অন্য আরেকটা বাচ্চাকে একটু ডাকেন তো, তাকে ডাকেন, একটা মেয়েকে ডাকেন, কমার্সের একটা মেয়েকে। জি স্যার। কমার্স থেকে ওকে, নার্জিস কথা বলো। নার্জিস, হ্যাঁ নার্জিস কথা বলো। আচ্ছা ওকে, আদিবা কথা বলো। আদিবা কেন কথা বলো। প্রথম দিনই বা কথা বলবে না কেন? তাকে আমি স্যার বুঝতে পেরেছি। না কথা বলো না, স্যারের সাথে। তোমার সাথে আমি কথা বলবো। জি স্যার। তুমি ক্যামেরা অন করো, তোমাকে আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইউ। জি স্যার, আমি ক্যামেরা অন করেছি। আচ্ছা আচ্ছা বলো তো, এখন তুমি কথা বলো আমার সাথে। তুমি বলো তো বাবা যে আমরা কি বলেছি যে ফাইন্ড দ্য সাম অফ স্কয়ারস অফ দোজ ন্যাচারাল নাম্বার। স্কয়ারের ফর্মুলা কি, যেটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, এটার ফর্মুলাটা কি আমি লিখেছিলাম বলো তো? খাতার দিকে তাকাচ্ছ কেন? আদিবা কথা বলো। ডক্টর স্যার, তোমার পরীক্ষা দুদিন পরে কিভাবে বলবা? না না, আমি কথা, তুমি হোয়াই আর ইউ লুকিং ইউর কপি বুক, আমি যেটা কেবল কপি বললাম, মুখস্থ হয়নি। কি হবে বলো তো দেখি, যদি 1 স্কয়ার প্লাস 2, মানে তুমি অমিয় স্যার দেখবেন ওর চোখের পলক যেন অন্যদিকে না পড়ে। আচ্ছা এগুলোরে আমি বাবা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, এটা ইকুয়াল টু কি হবে, ও দেখবেন ও নিচের দিকে যেন না তাকায়। বলো ইকুয়াল টু কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা? এগুলো পড়াশোনা না করতে করতে এখানে s ইকুয়াল টু কি হবে, ফর্মুলাটা কি হবে? আমি তো 3টা কেবলই মুখস্থ করলাম, 9 এ থাকতে কতবার পড়িয়েছি। অমিয় স্যার ওদের হোমওয়ার্ক, ওদের প্রত্যেকটা অঙ্ক দুবার করে করতে দেন, যারা করবে না তাদেরকে এই গ্রুপ থেকে বের করে দেন, লেট দেম, আশা পড়াশোনাই করে না। আদিবা বলো কি হবে? আদিবা ইবনাত কথা বলো। মনে আসছে না। কেন বাবা, আমি কেবলই শিখালাম না, আমি তো 3টা ফর্মুলা শিখালাম একটু আগেই। কি কি আবার দেখো, যদি 1 প্লাস 2 প্লাস 3, এক্ষেত্রে কি হবে, আমি এখানে যাচ্ছি, আমি 3টা ফর্মুলা আমি দেখাচ্ছি। বাবা তোমরা যদি না ক্লাসে অ্যাটেনশন দাও তাহলে কেমনে হবে? এটা আমি কি লিখছি, এটা আমি লিখছি কি s is equal to n into n plus 1 divided by 2, এটা লিখছিলাম না? আর যদি স্কয়ার দিয়ে হয় 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার
প্লাস 3 স্কয়ার n স্কয়ার। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর আরেকটা কি লিখলাম, কিউবেরটা তো ক্যাবেলি করালাম, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। এক্ষেত্রে কি হবে? s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই না বাবা তিনটা ফর্মুলা? আমি তো একটু আগে কি লিখছিলাম, কেন ওই মেয়েটাকে আবার ডাকেন, আমি ওর সাথে আব্বু আমি কি লিখছিলাম এই তিনটা ফর্মুলা? জি স্যার, জি স্যার। তাইলে তুমি এই যে যেটা স্কয়ার দিয়ে ফর্মুলাটা কোনটা, মানে মধ্যেরটা, সেটা কি হবে? s ইন্টু s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। বলো তো, তুমি জোরে জোরে বলো, আমি শুনি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু s ইকুয়ালস টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা এটা যদি হয়, আচ্ছা তার মানে আমরা কি পেলাম? আচ্ছা অমিয় স্যার ওকে ধরে রাখেন, জি স্যার, ওকে ধরে রাখেন। হ্যাঁ, তাইলে আমরা এক্ষেত্রে আমরা n এর ভ্যালুটা পেলাম যে আমরা পেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6, বাট দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়াল টু 6। আচ্ছা ইনস্টেড অফ n উই ক্যান রাইট হিয়ার কি লিখবো? 6। ওই মেয়েটা বলুক দেখি কি হবে। তাহলে এখানে লিখলাম আমি 6 না বাবা, তা ইনটু কি হবে? 6 প্লাস 1 মিন্স 7। আচ্ছা ইনটু n ইকুয়াল টু 6, তার মানে 12 প্লাস 1 12 plus 1 the 13 ডিভাইডেড বাই 6। this 6 ক্যান্সেল, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হলো? 91। দিস ইজ ইউর অ্যান্সার। এবার কি খুব ভালো করে বুঝছো তোমরা? জি স্যার। এরপরেও ভুলে যাবা নাকি? আচ্ছা আমি স্যার এখন জিজ্ঞাসা করো তো সবাই বুঝছে কিনা ভালো করে? সবাই কথা বলো। Yes sir. Yes sir. রোল নাম্বার 1001 কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। আমি তো এরা সামনের পরীক্ষাতে ভালো করবে সে জাতীয় কোনো নমুনা তো আমি দেখছি না এই ক্লাসে। আচ্ছা পরীক্ষা আগে নিই, খারাপ করুক তারপরে ধরবো একেবারে। আচ্ছা এখন কি তোমরা বুঝছো ভালো করে এটা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। সবাই কথা বলো। Yes sir. Yes স্যার। বুঝছি স্যার। আচ্ছা অমিয় স্যার এই ভালো বাচ্চাগুলো কই, যারা 32টা জুনিয়র স্কলারশিপ পেলো তারা কোথায়? ওরা কি লুকিয়ে থাকে নাকি? স্যার আছে স্যার এখানে স্যার। হুম স্যার সবাই আছে স্যার। আছে, ওরা লুকিয়ে থাকে কেন? স্যার আচ্ছা আমি এবার একটা অঙ্ক লিখে দেখি। এই অঙ্কগুলো আমি যেগুলো লিখবো এগুলো অমিয় স্যার আপনি টিচার ঠিক করে দেন 3 জন, দরকার হয় ছেলেদের 2 জন টিচার, মেয়েদের 1 জন টিচার, অথবা সায়েন্সের 2 জন টিচার, কমার্সে 1 জন টিচার। ওরা আপনি তাদের মেইল নাম্বার দিয়ে দিবেন, ওরা আজকে রাত 9টার মধ্যে সব অঙ্কগুলো করে ওই টিচারের মেইলে পাঠিয়ে দিবে। আমাদের টিচারদেরকে একটু খাটানো অমিয় স্যার, শুধু আমি আর আপনি খাটবো আর অন্যরা সব বসে বসে থাকবে এটা তো হবে না। ওদেরকে আপনি মেইল নাম্বার দিয়ে দেন, এই বাচ্চাগুলো অঙ্কগুলো করে মেইলে পাঠাবে, তারা দেখে এবং রাতে 11টার মধ্যে আমাকে রিপোর্ট দিবে। আমার আজকে মনটা খুব খারাপ এই ওদের পারফরমেন্স দেখে। আচ্ছা আমি কি লিখছি? দ্য থার্ড অ্যান্ড 8th টার্ম of an আচ্ছা আমি জিওমেট্রিক সিরিজ দিছি of a geometric series are 1/√3 and 1/27। তারপর কি পেলাম? এর সাথে and the sum of the
first 10 term and 20 term, 10 terms and 20 terms are 155 and 610. আচ্ছা কি বললাম আমি? The third and eighth term of a geometric series are 1/√3 and 1/2, and the sum of first 10 terms and 20 terms are 155 and 610. 610 of another arithmetic series. এই আমার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কোশ্চেন নাম্বার এ, এই ওটা বড় হাতের লিখি। of the series আমি বললাম 5 plus 8 plus 11 plus 14 which term is 383? এটা না, এ নাম্বার বিতে বললো find the geometric series, এটাতে 4 মার্কস, প্রথমটাতে 2 মার্কস। আচ্ছা সিটা আমি এখানে লিখি, সি প্রশ্নটা আমি এখানে লিখি। সি লিখলাম calculate the 30th term of arithmetic series. হ্যাঁ দেখি এটা কে 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 করতে পারে। এবং তোমরা প্রথমে অঙ্কটা আগে লিখে নাও, তোমরা প্রথমে আগে অঙ্কটা লিখে নাও। এই নাম্বারটা করতে আমার মতে তো 1 মিনিটের বেশি লাগবে না, নাম্বার এ করতে। জি স্যার, তো বই তো আছে স্যার। আর বিটাও খুব সহজ, এটা পুরোটাই খুব সহজ। 127। আচ্ছা 127 কে বলছো আব্বু? একটু অমিয় স্যার ওকে দেখতে চাই, ওর অ্যানসার কারেক্ট। ফারহান জারিফ না? জি স্যার। হ্যাঁ তুমি, স্যার তোমাকে দেখতে চাচ্ছেন, কথা বলো আবার। জি স্যার। কথা বলো। জি স্যার আছি আমি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বু, তুমি বি এবং সিটা করে ফেলো। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ আব্বু, আমি খুব খুশি হয়েছি। নবনীতা পাল কোথায় বাবা? নবনীতা পাল। ইয়েস স্যার। কি খবর তোমার? তো কোনো খবরই দেখছি না। স্যার এবি শেষ স্যার আমার। এবি শেষ না? আচ্ছা সিটা করে ফেলো মা। ইয়েস সিটা করো। আর ওরাই অঙ্কগুলো ভালো করে করে। অমিয় স্যার টিচার কাকে কাকে দিবেন? স্যার আমরা কি গৌরাঙ্গ স্যার সাদা স্যারকে দিব স্যার? হ্যাঁ দেন, ওদের এত কাজ কি, সারাদিন তো কোনো কাজ নেই। তারা রাত জেগে, আপনারা রাত 3টা 4টা পর্যন্ত খাটেন, তারাও খাটুক। স্যার গৌরাঙ্গ স্যার আর শহীদুল স্যারকে দিদি স্যার। হ্যাঁ দিয়ে দেন।
ওকে স্যার। আর আজিম কোন কোন ক্লাস দেখছে আজিম স্যার? স্যার আজিম স্যারও 10 ক্লাস নেন স্যার। তারপরে ওই যে আলিম স্যার কি করে? আলিম সানাউল্লাহ স্যার ক্লাস নেয়, সানাউল্লাহ স্যার ক্লাস নেয়। আলিম স্যার একটু অ্যাক্টিভিটিস কম আছে। স্যার আলিম স্যারের একটু অ্যাক্টিভিটিস কম আছে, কিন্তু সানাউল্লাহ স্যার ক্লাস কেন কম থাকবে কেন? তার কাজ কি তাইলে? খাতা দেখে স্যার, প্রশ্ন করে স্যার। দেখ সবাই যাতে সমানভাবে, দেখা গেল কারোর উপরে আপনি 50 কেজি চাপিয়ে দিচ্ছেন, কারোর উপর 10 কেজি, সেটা যেন না হয়, ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেন হয়। হ্যাঁ, সবাই যাতে কাজ করে। আপনারা কেউ আপনারা 22 ঘন্টা কাজ করতেছেন, কেউ যেন অন্তত 8 ঘন্টা যেন করে। স্যার তাহলে আলিম স্যারকে দিদি স্যার, আলিম স্যারের উপরে দিদি স্যার। দিলে তো হবে না, করবে কিনা ভালো করে? হ্যাঁ করবে স্যার, দিলে করবে স্যার। আপনি বুঝিয়ে নেবেন, ম্যাথ কিন্তু আপনার, ম্যাথ ডিপার্টমেন্ট কিন্তু আপনার, অমিয় স্যার এরা খারাপ বলে কিন্তু দায়টা আপনার উপরেই পড়বে স্যার। এখন টোটাল বাচ্চার সংখ্যা কত অমিয় স্যার? 154। আজকে একটা দেন আপনি, বুঝছেন? ওই কালকে 3টে একটা মিটিং দেন, ওই গার্জিয়ানদের মাস্ট তাদের মানে মিটিং এ থাকতে হবে। আজকে যারা নাই আপনি স্ক্রিনশট নিয়ে ধরেন, এবং ওই গার্জিয়ানদের কালকে আমরা একেবারেই করে ধরবো একেবারে। মিটিং এ বড় বড় কথা বলবো, অথচ তাদের বাচ্চারা ক্লাসে আসবে না। সারিয়া সাহেব ফোন করছিল, আমি ক্লাসে পরে ধরবো। স্যার স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ অমিয় স্যার, স্যার অলরেডি নেওয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ এই ক্লাসে কারণে আপনি ওই টিচারদের দিয়ে আপনি ফোন করেন, কেন নেই সেই লিস্টটা আমাকে দিবে, রাত 9টার মধ্যে আমাকে লিস্ট দিবে। আর কালকে এদের সাথে মিটিং কখন দেওয়া যায়? 3টায় না কখন? মানে যারা এই মানে ক্লাসে নেই, শুধু তাদের গার্ডিয়ানের সাথে। জি স্যার। 3টায়, আই থিংক 3টাই বোধহয় বেটার না? হ্যাঁ স্যার হবে, কোনো সমস্যা নেই। এবং ওই মিটিং এ তারা বাচ্চা সহ থাকবে। জি স্যার। আচ্ছা ওরা কি পারবে? ম্যাক্সিমাম কি পারছে অমিয় স্যার? পারবে স্যার, আপনি একটু করে দিলে মানে ভালো হবে স্যার। বিআরসিটা স্যার, অনেকের বিআরসি হয়, বলছে এ নাম্বারটা সবাই পারছে। ওদের কাছ থেকে একটু শোনেন তো আপনি, ওই হঠাৎ করে ওদের মানে আপনি ওই মানে তাদেরকে ক্যামেরা অন করে জিজ্ঞাসা করেন, কমার্স থেকে কিছু জিজ্ঞাসা করেন, আপনি তো জানেন যে কারা পারবে কারা পারবে না, বা কারা এ নাম্বারটা পারছে, বিআরসি অনেকে পারছে না, বিশেষ করে সি নাম্বারটা কেউ পারছে না স্যার। সি নাম্বারটা আচ্ছা বি কিউরা পারবে সবাই? বিউ লিখছে অনেকে, তবে বেশিরভাগ লিখছে সি। না দরকার হলে দুটোই করে দিন, বাচ্চাদের আমি সবই করাই দিতে চাই, কিন্তু বাচ্চারা ওদের একটু মুখ থেকে শুনবো। জি স্যার। স্যার সবাই লিখছে সি নাম্বারটা প্লিজ, সি নাম্বারটা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সি নাম্বারটা আচ্ছা ওকে, আমি বি নাম্বারটা করিয়ে দিব দরকার। আচ্ছা ওদের এটা লেখা, অঙ্কটা লেখা শেষ হয়েছে তো? জি স্যার। এটা কিন্তু ওদের কিন্তু রাতে কিন্তু করে দেখাতে হবে। জি স্যার।
বাবা সি নাম্বারটা দেখালে তোমরা তখন লজ্জা পাবে যে এত সহজ সি নাম্বারটা। আচ্ছা বি তে দেখো জিওমেট্রিক সিরিজ তো বলছে। আচ্ছা জিওমেট্রিক সিরিজ আমি বি যদি আগে করি তাইলে আমরা ফার্স্ট টার্মটা আমরা এ ধরি, আর আমরা কমন রেশিও আমরা কি লিখবো? কমন রেশিও হলো আমাদের আর, তাই না বাবা? আচ্ছা এখানে আমাদের থার্ড টার্মটা দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া আছে কত? থার্ড টার্ম হলো 1/3 আর 8 টার্ম হলো 1/27। তাইলে আমাদের থার্ড টার্ম এখানে কি হবে বলো তো বাবা? এখানে থার্ড টার্ম কি হবে? থার্ড টার্ম হলো ar⁻³ - 1, আমি একবারে 2 লিখলাম। আরেকটা আছে কি আমাদের 8 টার্মটা কত হবে? 8 টার্ম কি হবে বলো? ar⁸ 8 - 1 দ্যাট ইজ ar⁷ এই না বাবা? এখন আমাদের দেওয়া আছে কি দেখো, আমাদের থার্ড টার্ম দ্যাট ইজ ar² = 1/√3। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর আমাদের কি দেওয়া আছে? 8 টার্মটা দেওয়া আছে 1 তার মানে ar⁷ = 1/27। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন নাম্বার 2 ইজ ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমাদের কি হয়? ar⁷ ডিভাইডেড বাই ar⁴ = 1/27। মাল্টিপ্লাই করলে কি হবে? উল্টে যাবে বাবা, √3/1। এখন ক্লিয়ার বাবা? তোমরা সবাই বলো, আমি হচ্ছে জিজ্ঞেস করা সবাই বুঝছে কিনা? তাইলে দিস এ ইজ ক্যান্সেল, আমাদের কি থাকলো? r⁵ = কি থাকলো আমাদের? আমাদের থাকলো √3/27। এই না অমিয় স্যার? দেখেন তোমরা বাচ্চারা এটুকু বুঝছে কিনা? বাবা কথা বলো না কেন তোমরা? আমি তো বুঝতে পারছি না একটা কথা, তোমরা কথা বলতে কেন না? আচ্ছা বুঝছো না? আমি এটুকু তাহলে মুছে ফেললাম না বাবা। এখন এই 27 এর মধ্যে রুট কতগুলো আছে বলো তো দেখি? অর উই ক্যান রাইট হিয়ার, এখানে এই যে আমরা যদি এটা √3, এখানে কিন্তু √3⁶ আছে। কেন 6 তোমরা কি বোঝো? কারণ √3 × √3 মিনস 3, তার মানে তিনটা 3 আছে। 3 × 3 × 3 দ্যাট মিনস 27। দ্যাটস ওয়াই 27 = √3⁶। তাহলে আমাদের কি আসলো বাবা? আমাদের আসলো r⁵ = 1/√3⁵ না? তাহলে আমাদের আর কি আসলো? r = 1/√3। এই যে দেখো আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেছি। এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো কিনা বাবা? আচ্ছা তাহলে আমাদের সিরিজটা কি? আমাদের সিরিজটা কি হবে? তাইলে আমাদের সিরিজ আমরা যদি এইভাবে লিখি, আমাদের সিরিজ হলো আমাদের কি? আমাদের সিরিজটা হলো ar নাকি? তারপর ar² নাকি? না প্রথমে আমরা লিখবো এ লিখবো নাকি? তোমরা বলো আমরা কি লিখবো? আমরা এর থেকে আমরা কি আমরা আর এর ভ্যালু তো পেয়ে গেছি, তাই না বাবা? আমাদের সিরিজটা বানাতে হবে তো। এরপরটুক পারবে তোমরা? আমাদের সিরিজটা কি? আমাদের সিরিজটা হলো এ, তাই তো? আমি এরপরটা কি হবে? ar²। এরপরটা কি হবে? ar³ না বাবা? এখন তোমরা পারবে সবাই? পারবো। আচ্ছা তার মানে তোমরা বুঝছোই তো, আমাদের প্রথমটা হবে 1/√3, তারপরটা হবে 1, তারপরটা কি হবে? প্রথমটা আমাদের শুধু √3 হবে, কি হবে? এরপরটুকু আমরা করতে পারবো নাকি? তার মানে আমরা সিরিজটা বানাতে পারবো না বাবা? বলো। আমি বুঝছি এরপরে সবাই পারবে, থ্যাংক ইউ। আচ্ছা নাম্বার সিটা তোমরা যেটা বলছো, সিটা দেখালে তোমরা দেখবা যে সিটা কিন্তু খুব সহজ। সিটে আমাদের কি বলছে? সিতে প্রথমে বলছে যে 10 টার্মটা দেওয়া আছে 155 আর 20 টার্ম দেওয়া আছে আমাদের 610। তাইলে আমরা কি হবে? তাইলে আমরা একটা লিস্ট আমরা একটা ফার্স্ট টার্ম ধরি। ফার্স্ট টার্ম = a, আর এ তো
অ্যারিথমেটিক সিরিজ, তাই কমন ডিফারেন্স আমরা কি ধরবো, ইজ ইকুয়াল টু আমরা ডি। ঠিক আছে বাবা, তাহলে 20 টার্ম আমাদের কি হবে বলো তো, 20 টার্ম কি হবে? আমি স্যার একটু কাউকে জিজ্ঞাসা করেন তো, 20 টার্ম কি হবে, ওরা বলতে পারে কিনা? কথা বলো। 20 টার্ম কি হবে, 10 টার্ম কি হবে, আমরা এই দুটোটা লিখবো তাই না? আচ্ছা আগে যদি আমরা 10 টার্ম লিখি তাহলে কি হবে, ওরা বলুক 10 টার্ম কি হবে। কথা বলো নবনীতা, কথা বলো। স্যার a প্লাস A+9D। a প্লাস 9d, তার মানে আমরা যদি এইভাবে লিখি যে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d না মা, দ্যাট Yes, মিনস sir. a প্লাস 9d। আর 20 টার্ম আমাদের কি হবে, 20 টার্ম কি হবে, দিস ইজ ইকুয়াল টু a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, দ্যাট মিনস a প্লাস 19d। এই না বাবা, তোমরা সবাই বুঝছো ভালো করে? Yes, sir. এটা এটা হলো 10, আমরা যদি n টার্ম থাকতো, কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে কি, আমাদের অঙ্কটা দেখো ভালো করে, আমাদের কি বলছে, আমাদের এটা n টার্ম যদি চাইতো, আমাদের চেয়েছে কি, আমাদের যে ক্যালকুলেট দ্য 13 টার্ম অফ 13 টার্ম চেয়েছে অফ দ্য সিরিজ, তার মানে সাম অফ দ্য সিরিজ চেয়েছে, তার মানে আমাদের কার এস এর ভ্যালু বের করতে, এইটুক তো আমরা করলাম তাই না বাবা? আমাদের আসলে বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এস ইজ ইকুয়াল টু, এস এর ফর্মুলা কি, এস ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এটা আমাদের লাস্টে লাগবে তাই না বাবা? Yes, sir. সবাই কি বুঝছি? আমি স্যার বলেন তো। Yes, sir. কথা বলো সবাই, সবাই সবাই কথা বলো। Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা তোমরা সবাই বুঝছো না বাবা? আচ্ছা এখন দেখো আমাদের, এখন আমরা কি করব, তাইলে এখন দেখো তো আমরা যদি আমাদের দেওয়া আছে কি, তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস 9d ইজ ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে কত 1, কত দেওয়া আছে আমাদের 155, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1d, আর একটা দেওয়া আছে আমাদের a প্লাস 19d ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত, স্যার ওটা সামেশনটা দেওয়া আছে না স্যার? আচ্ছা সামেশনটা তো দেওয়া আছে। আচ্ছা দাঁড়া আমরা একটা কাজ করি, আমরা এখানে আমরা ভ্যালুটা, আমরা টার্মটা তো বের করেছি, আমাদের এখানে তো সামেশনটা দেওয়া আছে, এস থেকে আমাদের বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখো আমাদের দেওয়া আছে কি 10 টার্ম, 10 টার্মের ক্ষেত্রে আমাদের কি হবে, n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি, এইটা সামেশন আমাদের দেওয়া আছে। তাই তো আমি অঙ্কটা দেখিনি, আমি দাঁড়া দেখে নিই, এরা বলেই দিয়ে দিছে যে সাম অফ দা ফার্স্ট 10 টার্ম, সাম অফ দা ফার্স্ট 10 টার্ম, তাহলে আমাদের সাম অফ দা সিরিজের ফর্মুলা কি, n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1, এইটা আমাদের দেওয়া আছে কত, এবার আমরা লিখে ফেলি কত দেওয়া আছে বাবা আমাদের 155 না বাবা? Yes, sir. আচ্ছা দেখো, আচ্ছা এখানে আমাদের এটা তো 10 টার্ম না, তাইলে আমাদের n এর ভ্যালু কত, 10/2 ইন্টু টুয়াইস a প্লাস 10-1, আমি একবার লিখবো 90 লিখবো বাবা, তোমরা বুঝবা তো, n এর ভ্যালু হলো 10, তাই 10-1 কি হবে, আমি কি লিখবো? না স্যার লাগবে না, ডাইরেক্ট লিখে দিন। আচ্ছা তাইলে আমি 90 লিখলাম, 90 ইজ ইকুয়াল টু 155 না বাবা? আচ্ছা দেখো এটা কেটে আমাদের কত 5 থাকলো, 5 ইন্টু টুয়াইস এ প্লাস 9d ইজ ইকুয়াল টু 155, তাইলে আমাদের টুয়াইস এ প্লাস 9d কি হলো, 5 দ্বারা ডিভাইড করো, 5 দ্বারা ডিভাইড করলে কি হবে, 31. কি হবে বাবা? 31 স্যার। কত হলো বাবা? 31 না? হ্যাঁ, এটাকে আমরা এখন একটা ইকুয়েশন করি, ঠিক আছে। আর এবার আবার আমরা 20 টার্মসটা তোমরা নিজেরাই বের করো তো দেখি, 20 টার্ম ইকুয়াল টু হলো 610, তোমরা বের করতে পারবে? Yes, কত sir. আমি কি বুঝবো? 61. হ্যাঁ হ্যাঁ, তাইলে সেটা আমরা কি করব, আমরা যদি এটুকু মুছে ফেলি, সেখানে আমাদের মানে যেখানে 20 টার্মের ক্ষেত্রে কি হবে, সেটা আমরা ফর্মুলাটা আগে লিখিয়ে নিই, n/2 ইন্টু টুয়াইস এ
প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই না বাবা ফর্মুলা, এটা আমাদের দেওয়া আছে 610, বাট দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়াল টু 20, and that's why we write here 20 by 2 into twice a প্লাস আমি একবারে 20 minus 1, that is 19d, 19d is equal to 61। আচ্ছা দেখো এখানে কি হলো 10 or 10 into twice a plus 19d is equal to 610। 10 দ্বারা ডিভাইড করলে তো বুঝছোই একটা 0 কেটে যাবে। 2a plus 19d is equal to 61। This is equation number 2। আব্বু বলো তো তোমাদের কোথায় কোন জায়গায় একটু ডু ইউ হ্যাভ এনি কনফিউশন, প্লিজ বলো। আচ্ছা আচ্ছা বলো তো এই দুইটা সাবট্রাক্ট করলে কি হবে? 2 থেকে 1 যদি আমরা সাবট্রাক্ট করি আমরা ডি এর ভ্যালু পাবো না বাবা? জি স্যার। আচ্ছা ডি এর ভ্যালু পেলে আমরা কি এর ভ্যালু পেতে পারি? আচ্ছা এর ভ্যালু পেলে আমরা 30 টার্ম বার করতে পারি কিভাবে? a plus n minus 1 into d, তাইলে আমরা 30 টার্ম পেয়ে গেলাম। তাইলে আমি কি রেপোর্টটুকু তোমরা পারবে সবাই? জি স্যার পারবো। আচ্ছা তবু আমি করে দিই, যারা অমিয় স্যার সবাই কি পারবে না করে দিব? স্যার করে দিলে ভালো হয় একটু মনে হয়। অমিয় স্যারও বলে করে দিলে ভালো হয়, তাইলে আমি যাবো কোথায়? আচ্ছা তাইলে দেখো বাবা, এই দেখো কত সহজ। এই দেখো আমি এখানে লিখি twice a plus 19d is equal to 61, আর এখানে কি হলো twice a plus 9d is equal to 31। সাবট্রাক্ট করলে কি হবে? a কেটে গেল, 10d is equal to 30, therefore d is equal to 3। ওকে, এখন আমরা এখানেই d এর ভ্যালুটা বসাই, দেখো তো কি হয়। twice a প্লাস d এর ভ্যালু তো 3, তাহলে আমার 27 হলো, is equal to 31। তার মানে twice a equal to কি হলো 8, মানে 4। তার মানে a equal to কত আসলো আমাদের? a equal to 2। একটু বুঝছো তোমরা ভালো করে বাবা? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা এখন দেখো আমাদের 30 টার্ম, আমরা কি হবে 30 টার্ম মানে কি a plus 30 minus 1 into d না? Yes, sir. 30 টার্ম কি হবে a plus 30 minus 1 into d, তার মানে a plus 29d, but the value of a is 2 and 29 into the value of d is equal to 3, the 2 plus 87, that is 89। I think this is your answer। তোমরা সবাই এখন বলো তো খুব ভালো করে বুঝছো কিনা? অমিয় স্যার বুঝেছি। সবাই কথা বলো। Yes, অমিয় স্যার sir. এমন কেউ আছে যে অঙ্কটা বোঝেনি? অমিয় স্যার অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। এই বাবা সবাই কথা বলো, সবাই কথা বলতে হবে। আজকে কিন্তু এই অঙ্কগুলো দুবার করে করে ওই যে মেলে, এবং অমিয় স্যার আমাকে 9টার মধ্যে রিপোর্ট জানাবেন। জি স্যার। ওদের মেল নাম্বারটা ওদের গ্রুপে দিয়ে দিবেন, ওরা সবাই করে আমাদেরকে দেখাবে। জি স্যার। তাহলে পারবে সবাই না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ওকে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি আর একটা অঙ্ক করতে দিই। বাবা তোমরা একটু ভালো করে করো, যে আমি দেখো অনেকগুলো কথা বললাম তোমাদের, যে বাবা তোমাদের এই এসএসসি এবং ইন্টারমিডিয়েট এর রেজাল্টের উপরে তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি, ভালো কোথায় ভর্তি হবা সেটা। কেউ ভর্তি হবে দেখা গেল ডিএমসি তে, ঢাকা মেডিকেল কলেজে, আবার কেউ আমি বলতে চাই না, হয়তো দেখা গেল যে অনেক, এবং তোমরা ডিপেন্ড করবে, তোমাদের সবকিছু বাবা ডিপেন্ড করবে এই এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। আর তাই বলছি যে মেডিকেলে ভর্তি হবে সে ওই ডাক্তার হয়েই কিন্তু বেরোবে, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবে সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়েই বেরোবে। হ্যাঁ, সেজন্য তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, বাবা তোমরা এসএসসি এবং এইচএসসি তে তোমাদের ভালো করতেই হবে।
আর এই কোভিড নিশ্চয়ই ইনশাল্লাহ 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 আল্লাহ একদিন হয়তো অতি তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে যায়, পুরো পৃথিবী থেকে। পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় আসবে, তোমরা লেখাপড়া আর মানে তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবে। সেই জন্যই বাবা সময়টা, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ। বাবা তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। তোমরা কি জানো এই যে তোমাদের যে পরীক্ষা হয় ওই দিন তোমাদের টিচাররা রাত 2টা-3টা পর্যন্ত এই তোমাদের খাতা কালেক্ট করে, তারপরে খাতা ডিস্ট্রিবিউট করে। সব টিচাররা, আগে টিচাররা হয়তো 6 ঘন্টার বেশি থাকতেন না, এখন সব টিচার পালে 22 ঘন্টা কাজ করে। যে আমরা চাচ্ছি যে আমাদের ছেলে মেয়েদের কিভাবে আমাদের ছেলে মেয়েদের উন্নতি করা যায়, কিভাবে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ধরে রাখতে পারি। Is a series and eight term and 11th term of a geometric series is, এটা কিন্তু খেয়াল করবা, -27 and আমি অঙ্কগুলো কিন্তু সাজিয়েছি বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে। এই কন্ডিশন দেওয়া আছে যে log 2 plus log 4 plus log 8 plus is a series। আমি কোন সিরিজ বললাম না, জিওমেট্রিক সিরিজ না অ্যারিথমেটিক সিরিজ সেটা তোমরা বের করবা। You have to find out either the series geometric or arithmetic series. And 8 term and 11 term of a geometric series is -27 and 8 to a √3। এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এখন ফার্স্ট প্রশ্ন হলো ডিফাইন, একটা বোর্ডের প্রশ্ন, এটা একেবারে বিসিএস এ। জেনারেল টার্ম, এটা আমি প্রথমেই আজকে আলোচনা করছি, অফ এন, আচ্ছা এটা আমি বলে দিব, আমি কেবলই বলছি আবার বলে দিব, অ্যারিথমেটিক সিরিজ। এই গেল, এতে 2 মার্কসের। বিতে বললো ফাইন্ড দা ফার্স্ট 12 term of the সিরিজ। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম সিরিজটা আমরা জিওমেট্রিক সিরিজও নিতে পারি, আমরা অ্যারিথমেটিক সিরিজও নিতে পারি। সি আমরা কি ডিটারমাইন দ্য ফার্স্ট 10 টার্মস অফ দ্য জিওমেট্রিক সিরিজ। এটাও 4 মার্কস, এটা 4 মার্কস, প্রথমটাতে 2 মার্কস। আচ্ছা করো সবাই, তোমরা অঙ্কগুলো আগে লিখে নিবে, হ্যাঁ অঙ্কগুলো আগে কপি করে নাও, তারপর তোমরা করো। অমিয় স্যার, জি স্যার, লিখছে
বাবা তোমরা কি কপি করতে পেরেছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা প্রথমটার অ্যান্সারটা কি হবে বলো তো বাবা? প্রথমটা জাস্ট জেনারেল টার্ম অফ দ্য সিরিজ তোমাদের লিখতে হবে, একেবারে সহজ। আমি যেটা আমরা কি ধরবো, লেট A is the first term and D is the common difference of an arithmetic series. Then the general term of n term is equal to what baba? A plus n minus 1 into D. Just এইটুক লিখলে 2 নাম্বার পেয়ে যাবা। আমরা ধরবো কি let A be the first term and D is the common difference of an arithmetic series. Therefore, the general term of an arithmetic series is A plus n minus 1 into D. A plus n minus 1 into D. This is the answer of question number A. এটাই হয়ে গেল। এতে you will get 2 marks. এবার তোমরা B এবং C করো। Sir, B is over. B শেষ না বাবা? Yes, sir. আচ্ছা থ্যাংক ইউ। তাহলে C টা করো। স্যার কমার্সের বাচ্চাগুলোর দিকে একটু দৃষ্টি রাখেন। জি স্যার। এটা যে সবার আগে করতে পারে সিটা দেখেন তো, প্রথম কোন 10 জন সবার আগে সিটা করতে পারে? ওকে স্যার। সেটাতে ক্যালকুলেশন একটু সহজ ক্যালকুলেশন, √3 ওরা দেখবে যে মাইনাস √3 যদি ইভেন নাম্বার হয় অড নাম্বার হয় তাহলে তোরা বুঝতে পারবে যে এই সাইনটা কি হবে, আইদার ইট ইজ প্লাস অর মাইনাস। আই থিংক ওরা বুঝবে। যারা পারবে তোমরা হাত উঁচু করবে। ওকে, প্রথম 10 জন যারা হাত উঁচু করবে তাদেরটা নেওয়া হবে। ফার্স্ট 10। নাইনের পরীক্ষা হচ্ছে কি গতকাল হয়ে গেছে না? জি স্যার। এটা 9-এর যে প্রশ্নটা দিয়েছে ওদের এই প্রশ্নটা দিয়ে দিতে পারি, জোরে এটা করে 9-এর প্রশ্ন যে আমরা কত স্ট্যান্ডার্ড করি ওদেরকে একটু দেখানো দরকার। যে সিটার অ্যান্সার দেখি প্রথম 10 জন কারা সি এর অ্যান্সারটা করতে পারে। ওদের জিজ্ঞাসা করেন তো, মানে থার্ড মেশে আর এর ভ্যালুটা কত আসছে? মাইনাস কত বাবা? -√3। হ্যাঁ ঠিক আছে বাবা, -3 কিন্তু নট
তাহলে অমিয় স্যার জিজ্ঞাসা করেন ওদের এর ভ্যালুটা কত আসছে? 1 এবার by বলো root তাহলে। 3. a 1/√3, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এখানে দ্য ভ্যালু অফ আর ইজ লেস দ্যান 1, তাই না বাবা? তাহলে আমাদের কোন ফর্মুলাটা লাগবে? আর জেনারেল ম্যাথের প্রশ্ন কিন্তু কমার্স হোক আর সায়েন্স হোক বা আর্টস হোক যাই হোক না কেন, সবার জন্য প্রশ্ন কিন্তু একই প্রশ্ন। কমার্সের বাচ্চা যেন না ভাবে যে এটা সায়েন্সের বাচ্চারা পারবে, আমাদের না পারলেও হবে। প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন পরীক্ষা হবে, তাদের তাদের সবাইকে পারতে হবে। তিনটা প্রশ্ন মানে 9টা প্রশ্ন, মানে এক একটা আমাদের 3টা করে, যাতে 1.5 ঘন্টা লেগে যায়, 3 ঘন্টা 2 ঘন্টা। একটাই দিচ্ছে। কি অবস্থা স্যার? জি স্যার। কি অবস্থা? স্যার ভালো স্যার। বাবা তোমরা যারা পেরেছো প্লিজ দেখাও, স্যারকে দেখাও। কোশ্চেন নাম্বার হয়েছে কারা ওদের? কারা, সি নাম্বারটা কারা কারা পেরেছো?
রোমিও স্যার, স্যার আজকে ক্লাসে যারা না এটার যেন ওই ক্লাস টেস্টাররা করে 9টার মধ্যে বা নামাজের আগে তারা করে আমাকে যেন ওই 11টার মধ্যে এটা নিয়ে এই ক্লাস শুধু ক্লাস 10-এর ক্লাস টিচারের একটা মিটিং দিয়েন 11টার সময়। ওকে স্যার। কারণ বাচ্চাদের আমরা ক্লাসে যদি না আনতে পারি এটা আমাদের ব্যর্থতা। ক্লাসে না আনতে পারলে কিন্তু রেজাল্ট ভালো করবে না। জি স্যার। কি পারবেন? আমি করে দেব। দুই একজন Sir, answerটা কি 121 into 1 minus √3 by √3? হ্যাঁ ঠিক। হ্যাঁ কত বাবা? আবার বলো তো বাবা। 121 multiplied by 1 minus √3 divided by √3. এটা তো মাইনাস আসে বাবা, মাইনাস 121। Sir, 1 minus √3 sir, ওটা তো স্যার মাইনাস 1 মাইনাস √3। হ্যাঁ ঠিক আছে। এটা তোমরা এভাবে লিখতে পারো, -121 ইন্টু √3 মাইনাস 1, কারণ √3টা তো বড় 1 এর থেকে। এটাও রাখতে পারো -121 ইন্টু √3 মাইনাস 1 বাই √3। আবার ওই ডিনোমিনেটরে √3টাকে যদি 3 করতে চাও তাহলে আবার তাকে এটা √3 দ্বারা এই করে -121 √3 ইন্টু √3 মাইনাস 1 বাই 3 এটাও করতে পারো। দুটি অ্যাকর্ডিং টু ইওর চয়েস, দুটি অ্যান্সারই কারেক্ট হবে। স্যার কমার্সের কেউ পাচ্ছে? কমার্স থেকে, কমার্সে তো কয়েকটা ভালো বাচ্চা ছিল, বেশ কয়েকটা ছেলে মেয়ে ছিল, ওরা পাচ্ছে? ইউসা কথা বলো। 1001। জি স্যার করতেছি। করতেছে, আচ্ছা করো মা। কাজ করছে। স্যার এটাকে আমি করিয়ে দিব। স্যার একটা স্টুডেন্ট তো পারলো। আচ্ছা একজন পারলো তো। যে পারছো ফারহান শরীফ কি পারছো? আর একটা স্টুডেন্ট ফারহান কথা বলো। -242 বাই √3 মাইনাস 1 আসে। -242 বাই √3 মাইনাস 1, সবাই কাছে কাছে গেছে। -242 বাই √3 মাইনাস 1। না বাবা, -242 আছে, √3 মাইনাস 1 ওইখানে নিচে তো একটা প্রথমেই তো সাম অফ দা সিরিজে তো 1 বাই √3 আছে বাবা, ওই √3 কোথায় গেল?
আচ্ছা, এটা ক্যালকুলেশন একটু ঝামেলা আছে, তো এটা আমি দেখিয়ে দিই। ক্যালকুলেশনটা একটু বড়, একটু ঝামেলা আছে, আমি দেখিয়ে দিই। তো দেখিয়ে দেওয়ার পর ওরা যেন দুবার করে যেন করে যেন টিচারকে যেন দেয়। আচ্ছা, আমাদের প্রথমে কি বলছে যে ডিটারমাইন দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস অফ এ জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজের আমাদের 10 টার্মটা বার করতে হবে, কিন্তু কন্ডিশন আমরা জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা কি ধরবো, আমরা লেট ফার্স্ট টার্ম বি এ ধরলাম, আর কমন রেশিও আমরা কি ধরলাম, কমন রেশিওকে আমরা আর ধরলাম, তাই না? তাইলে আমাদের 8 টার্ম কি হবে, 8 টার্ম is equal to ar to the power 8 minus 1, that is ar to the power 7। আর আমাদের কত আছে, 11 টার্ম কি হবে, r to the power 11 minus 1 ar to the power 10। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো, না বাবা? আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আমরা কি লিখলাম, আমরা যে a r to the power 7 is equal to আমাদের দেওয়া আছে কত, -27, আর আমাদের দেওয়া আছে a r to the power 10, এটা আমাদের দেওয়া আছে কত, 81√3। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমাদের 2টা বড় থাকে, তো আমরা ইকুয়েশন 2 ইজ ডিভাইডেড বাই ইকুয়েশন 1, আমরা ডিভাইড করলে কি হবে, a r to the power 10 divided by a r to the power 7 is equal to 81√3 divided by -27। ওকে, এ পর্যন্ত ঠিক আছে তো, না? Yes, sir. a is cancel, a r to the power 3। আচ্ছা, এই মাইনাসটা দেখো, আমরা মাইনাস, এ পর্যন্ত আমাদের ঠিক আছে তো বাবা, বলো তোমরা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত আমাদের ঠিক আছে। তাইলে আমরা এইখানে এইটা আমরা কেটে 3 লিখলাম, তার মানে আমাদের -3√3 কিন্তু আমাদের থাকলো, না বাবা? তাই তো থাকলো আমাদের। তাইলে আমরা এটা লিখতে পারি r³ -√3 to the power cube, that's why r is equal to √3। এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো তো বাবা? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। আমরা একটা কাজ করি, আমরা ইকুয়েশন 1 এ নাও পুটিং দ্য ভ্যালু অফ r ইন ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 এ আমাদের কি আছে, a the value of r is -√3 to the power 7 is equal to -27। therefore a is equal to কি হবে, -27 by -√3 to the power 7। ঠিক আছে বাবা? তাহলে এইখানে আমাদের কি হলো, -7 মিন্স কত, √3 to the power 6, আর এখানে মাইনাস কি থাকলো, √3 to the power 7। দেখো, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাইলে এখানে আমাদের 1/√3 আসলো। এটা কিন্তু পজিটিভ আসলো, তাই না বাবা? সবাই এর ভ্যালুটা কিন্তু আমাদের পজিটিভ আসলো, মাইনাস মাইনাস কেটে গেল। হিয়ার a is equal to 1/√3, হিয়ার a is equal to 1/√3। এটা তোমরা ভালো করে বুঝছো সবাই, বাবা মা বলো তো? Yes, sir. তাইলে আমরা কিন্তু এখানে দুটো ভ্যালু পেলাম, আর এর ভ্যালুটা কিন্তু মাইনাস, আর এর ভ্যালুটা -√3, আর এর ভ্যালুটা 1/√3। ঠিক আছে বাবা? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার তোমরা দেখো, তাইলে আমরা এই ভ্যালু দুটো আমরা দরকার উপরে আমরা লিখে রাখি। আমরা যেহেতু আমরা আর এর ভ্যালু কি পেলাম, r is equal to -√3 আর a equal to পেলাম আমরা 1/√3। ওকে, এই দুটো ভ্যালু আমরা, তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে ফেলবো বোর্ড? Yes, sir. লেখা হয়ে গেছে। আচ্ছা, ওকে। অমিয় স্যার, ওদের এইগুলোর উপরে আরো ক্লাস নিতে হবে।
আচ্ছা এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখো যে আর এর ভ্যালুটা কত, আমাদের লেস দ্যান 1। তাইলে আমরা ইফ আর ইজ লেস দ্যান 1 তখন আমাদের ফর্মুলাটা কি, s ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। ইফ r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n by 1 minus r। আর যদি r এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হতো তাহলে কি হতো, r এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হতো তখন আমাদের s হতো a into r to the power n minus 1 by r minus 1। এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা ভুলবে না বাবা। if r is less than 1 তখন একটা ফর্মুলা, আর if r is greater than 1 then another formula। এটা তোমরা সবাই জানো তো না বাবা, সবাই জানো না? Yes sir। হ্যাঁ এটা আমাদের জানতেই হবে। আচ্ছা ওকে, তাইলে আমাদের 10 টার্মের ফর্মুলাটা আমরা বসিয়ে দিই। আমরা এখানে লিখি যে 10 টার্ম, তো আমাদের তাইলে 10 টার্ম কি হবে, আমরা তাইলে আমাদের ফর্মুলা কি, a, আমরা a আগে লিখলাম 1/√3 ইনটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই 1 মাইনাস আর এর ভ্যালু কত, √3 মাইনাস √3, দেখো টু দি পাওয়ার 10। খুব ভালো করে দেখবা, এখানে কিন্তু আমাদের ভুল যেতে পারে। a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এই দেখো r এর ভ্যালুটা কত, মাইনাস √3। এটা একটু ভালো করে খেয়াল করবে, এখানে তাহলে মাইনাস ইন্টু মাইনাস এটা কি হয়ে যাবে, পরবর্তীতে এই মাইনাস ইন্টু মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখো এই ক্যালকুলেশনটা মোর ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো 1/√3 1 মাইনাস, দেখো এটা এই যে মাইনাস 3 টু দি পাওয়ার 10, তার মানে কি এটা ইভেন নাম্বার আসলো, তার মানে এটা মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। তাইলে আমরা 5টা 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 3 ইন্টু 3 27 ইন্টু 3 81 ইন্টু 3 243, তাই না? তাহলে আমাদের মাইনাস √3 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত, 243। অর্থাৎ আমাদের মাইনাস তো প্লাস হয়ে গেল। তাহলে এই যে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, কারণ 10টা থেকে রুটের কারণে 5টা হয়ে গেল। দেখো এইটুকু আমাদের কত হলো 27, এইটুকু হলো 81। তাহলে 81 ইন্টু 3 কত হয় দেখো তোমরা ভালো করে, 3 243। ওকে, তাহলে এখন দেখো এখানে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, 1 মাইনাস 243 বাই এটা কি হলো 1 প্লাস √3। এবার ক্লিয়ার, তোমাদের ক্যালকুলেশনটা কিন্তু এখানে মোর ইম্পর্টেন্ট, বুঝছো বাবা তোমরা সবাই, আব্বু আম্মু? আচ্ছা তাইলে আমাদের কি হলো এখানে দেখো, আমি এখানে যদি লিখি 1/√3 ইন্টু এখানে আমাদের কত থাকলো, মাইনাস 242। ওকে, আর এখানে আমি তাহলে √3 প্লাস 1টা লিখি, যেহেতু √3 ইজ গ্রেটার দ্যান 1, এই আমাদের থাকলো না। আর যদি আমরা এটা তো 1/√3, এইটাকে আমরা এভাবে লিখতে পারি। আর একটা লাইনে আমি করি, আমি আর একটা লাইন যদি করি তাইলে দেখো আমরা এখানে আমাদের কি আসছে, আমাদের আসলো হলো মাইনাস 242 বাই এই √3 তো নিচে, তার মানে √3 ইন্টু √3 প্লাস 1, এটা আমাদের আসলো। আমরা এখানে আমরা রেখে দিতে পারি অ্যান্সার, কিন্তু আমরা একটা কাজও করতে পারি, আমরা এই নিচে আমরা √3 আমরা একটা কাজ করি, আমরা যেমন মনে আছে আমরা যখন চ্যাপ্টার 3.1 3.2 করেছিলাম, এই জাতীয় থাকলে আমরা √3 মাইনাস 1 দ্বারা একটা মাল্টিপ্লাই করে এখানে আমরা 2 করে ফেলি। সেটা করলে আমাদের কি হবে দেখো, তাইলে এই ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা মাইনাস 242 আছে, আমরা √3 মাইনাস 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাইলে আমাদের এখানে কি আসলো, √3 তো থাকলোই, এখানে আমাদের কি হবে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 কি হবে, 3 মাইনাস 1 দ্যাট ইজ 2 আসবে, তাই না বাবা? তোমরা কি বুঝছো কি? হ্যাঁ আচ্ছা আমি একটা লাইন বেশি করি যাতে আমার সবার জন্য সহজ হয়। আচ্ছা তাইলে আমাদের কি আসবে, তাহলে দেখো আমাদের কি আসলো, এখানে আসলো আমাদের মাইনাস 242 ইন্টু
√3 - 1, আর এখানে তো আমাদের একটা √3 থাকলো, ইন্টু এখানে কি আসলো a + b * a - b * 2 আসলো। এই 2টা আমরা কেটে ফেলি, এটা 121। আমরা আর দরকার নেই, আমরা এখানে এটা অ্যান্সার রাখলেই হবে। -121 * √3 - 1 বাই √3। আবার যদি অনেকে যদি আরেক লাইন করে আমরা এখানে √3 রাখবো না, তাইলে একটা আবার √3 রাখবো, কোনো দরকার নেই, এখানে অ্যান্সার লিখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা রাখলেই। এ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা বলো? Yes, sir, বুঝেছি। আচ্ছা তাইলে আচ্ছা বুঝেছো, তাইলে এগুলো তো বাবা তোমাদের আগে পড়িয়েছি, আজকে আমি একটু হতাশ হলাম তোমাদের নিয়ে। তোমরা বাবা, আমার লক্ষ্মী বাবা মা, তোমরা একটু বাসা আবার একটু ভালো করে পড়াশোনা করো। অমিয় স্যার, ওদের পরীক্ষা কবে? স্যার ওদের পরীক্ষা 2 তারিখে। 2 তারিখে, তাইলে এই দেখো দেখালে ওরা কি ভালো করে দেখতে পারে? এই যে আমি যেটা দেখাচ্ছি। জি স্যার, দেখা যায় স্যার, দেখা যায়। দেখো আমরা ক্লাস 9 এর বাচ্চাদের পরীক্ষা নিছি, ওদের কি কঠিন কঠিন অঙ্ক দিছে, আমি একটু পড়বো তোমাদের। যেমন 11.1 আছে, যেমন আমরা দিলাম যে a b c d are কন্টিনিউ প্রপোর্শন and aq + 1 / aq = 18 √3। প্রথম দিলাম রিজলভ ইনটু ফ্যাক্টরস স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4abxy। তারপর ফাইন্ড দ্য ভ্যালু অফ a⁵ - 1 / a⁵। আমি এই ভ্যালুটা, আমি একটা জিনিস দেখি ওদেরকে জিজ্ঞাসা করি, যেহেতু 9 এর প্রশ্ন, দেখি এইটা ওরা কতজন পারে, ওরা বললেই হবে, ওদের করা দরকার নেই। ওরা আমি ওদেরকে জাস্ট এইটা আমি যদি দিতে চাই, যে আমাদের দেওয়া আছে যে 18 √3 কার ভ্যালু, আমাদের দেওয়া আছে a³ + 1/a³, এটার ভ্যালু আমাদের দেওয়া আছে। এ থেকে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ a⁵ - 1/a⁵, প্লাস না কিন্তু। এই অঙ্কটা তোমরা সবাই করো তো, করে রাতে আমাদেরকে দেখে করে দেখাও তো। এটা এমনি অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো, এটা পারবে ওরা, কে কে পারবে, দেখেই যাতে বলতে পারে কে কে পারবে। বলো কে কে পারবে, রেজ ইউর হ্যান্ড। কে কে পারবে? ফারহান জারিফ পারবে স্যার, কথা বলো। হ্যাঁ, ফারহান জারিফ যে পারবে এটা আমি বুঝছি। স্যার আমি পারবো। আচ্ছা, থ্যাংক ইউ মা। পারবো। বিভা কথা বলো। তবে এইটা আমি ওদের একটু, যারা একটু পারবে না তাদের ক্ষেত্রে আমি বলি যে দেখো, আমরা সবসময় তোমাদের পড়াই যে a⁵ + 1/a⁵ পড়াই, তাই না বাবা? এখানে আবার কিন্তু আমরা দিয়েছি মাইনাস। মাইনাস দিলে তোমরা কি করবা? মাইনাস দিলে তোমরা একটা কাজ করবা, যে সাপোজ এটা যদি স্কয়ার প্লাস এইটা নাও, তাইলে এটা নিলা কিউব, এবার মাইনাস কিউব দাও। দেখো তো এই যে a⁵ - 1/a⁵ ইকুয়াল টু, এইখানে দেখো তো আমরা কিছু পদে বেশি লিখে ফেলছি, এটা আমি দেখাই। যে দেখো আমরা a⁵ - এইটা আমরা এটা নিলাম, আমরা দেখছি আমরা বেশি লিখলাম কত, দেখো তো বেশি আমরা লিখলাম এখানে a⁵ হলো, প্লাস এটা আমরা বেশি লিখলাম। আবার এখানে আমরা দেখো এটা সমান কত হয় সেটা দেখলেই হবে। দেখো তো আমরা এখানে কত বেশি লিখেছি, আমরা এটা মাল্টিপ্লাই করলে কি হয়, a⁵ প্লাস a মাইনাস a⁵, না মাইনাস প্রথমে আসলো, -1/a - 1/a⁵, তাহলে আমরা বেশি লিখছি কত, a + 1/a, যার জন্য আমাদের মাইনাস করে, আমাদের যেটা আমরা বেশি লিখলাম সেটা আমাদের মাইনাস করে a - 1/a আমাদের করে দিতে হবে। তার মানে এই যে আমরা a⁵ - 1/a⁵ ইজ ইকুয়াল টু আমরা লিখবো দিস মাইনাস a - 1/a। এইটুকু বুঝলে আমি অঙ্কটা করতে পারবে যে আমরা, তাই তো অমিয় স্যার আমি ঠিক লিখছি? জি স্যার। হ্যাঁ, কারণ এই যে আমরা এটা যেটা লিখলাম, আমরা মাল্টিপ্লাই করে দেখবো যে আমরা তো
আমরা তো একবারে তো a টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 এর আমরা যদি a স্কয়ার প্লাস 1 a স্কয়ারের ভ্যালু বের করি প্লাস a কিউব মাইনাস 1 b কিউব, কিন্তু এটা করতে গেলে দেখছি যে আমরা কিছু বেশি লিখে ফেলছি। যেটা বেশি যেমন আমরা 10 আমার প্রয়োজন 15, তাইলে আমরা 10 এর পরিবর্তে কি লিখবো 15 মাইনাস 5, তাহলে কারণ ইকুয়েশন মিন্স একটা দাঁড়িপাল্লা, উভয় পার্ট আমাদের সমান হতে হবে। তো এই যে আমাদের 10 আমি বেশি লিখে ফেলছি, যেটা বেশি লিখছি সেটা আমাদের সাবট্রাক্ট করে দিতে হবে। এখন কি ক্লিয়ার তোমাদের সবার কাছে? আচ্ছা, তোমরা এই অঙ্কটা তোমরা সবাই করে ওই রাতের বেলা তোমরা ওই অমিয় স্যার এখন দুটো মেইল নাম্বার পাঠিয়ে দিবে, সেই নাম্বারে তোমরা করে হোমওয়ার্ক কখন জমা দিব? হোমওয়ার্ক তোমরা রাত 11টার মধ্যে জমা দিও বাবা, খুব বেশি হোমওয়ার্ক তো না। ওকে ঠিক আছে, ওই যে তোমাদের অমিয় স্যার আপনি দয়া করে ওদের দুটো ইমেল নাম্বার দিয়ে দিবেন সেই ইমেল। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে এই যে বাচ্চারা কষ্ট করে করবে আমরা যেন দেখে দিই, আমরা না দেখেই যেন ফেরত না দিই। এটা যদি আমি কোনো টিচার যদি কমপ্লেন পাই বাচ্চাদের কাছ থেকে, আমি কিন্তু তাইলে ওই টিচারকে আমি কিন্তু ধরবো। প্লিজ, যেহেতু আমার বাচ্চারা কষ্ট করবে রোজা রেখে, তারপরে তারা কষ্ট করবে, সেই সাথে আমাদেরও কষ্ট করে ওদের খাতাগুলো দেখে হবে। তো আব্বু তোমাদের প্রথমে দিকে একটু বকাঝকা করছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, আমি তো তোমাদের ভালো চাই, এই জন্য দেখো আমার তো বয়স হয়ে গেছে, তাই না? আমার তো বয়স তোমাদের থেকে 4 গুণেরও বেশি আমার বয়স। হ্যাঁ, তারপর আমি যে তোমাদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বললাম, তা আমি এটা চাই যে তোমরা ভালো রেজাল্ট করো। আজকে হয়তো আমার কথায় তোমরা অনেক কিছু মন খারাপ করতে পারো, কিন্তু তোমরা যখন বড় হবে, অনেক বড় হবে, তখন কিন্তু আমার কথাগুলো মনে পড়বে যে স্যার যে আমাদের বলতেন, ভালোর জন্য বলতেন। তা তোমাদের অনেক ভালোবাসি আমি, তোমাদেরকে অনেক কি বলবো স্নেহ করি। তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী 2 তারিখের পরীক্ষা অনেক ভালো দিবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।